এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব শর্টস। আজকে অনির্বাণ বলছে চল তোকে মাছ কিনে দেবো, তাই জন্য মাছ বাজারে নিয়ে গেছে ধরে বেঁধে মাছ কিনে দেওয়ার জন্য। কি মাছ কিনে দিবি? কাতলা। এইদিকে দেখ, কাতলা মাছ। পুঁটি মাছ খেতে ভালো লাগে। আমি এর মধ্যে থেকে কোনো মাছই চিনি না। চিংড়ি মাছ চিনি, পমফ্রেট মাছ চিনি, লোটে মাছ চিনি, এগুলো তো চিনি, ওটা কই। বাট আদারওয়াইজ আর এগুলোর মধ্যে থেকে কেউ যদি বলে কি মাছ আমি তাও বলতে পারবো। কত বড় বড় মাছ, আমার বাবাও নিয়ে যেত। হ্যাঁ 130 টাকা। কত 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 হয়েছে এটা? 450। তো তো করতে করছিস কেন? আটকে গেছিল। হ্যাঁ আটকে গেছিল। এই মাছটা দেখ কত বড় মাছ। বল। কাতলা, চিংড়ি, আর হচ্ছে মাছের ডিম, পমফ্রেট। পমফ্রেট। আরেকটা আমার ইচ্ছে ছিল, ওটা শেষ হয়ে গেছিল, বাগদা চিংড়ি। আসবে টাটকা টাটকা সকালবেলা। আমার মাকে তো তোমরা অল্প স্বল্প একটু একটু ভিডিওতে দেখিয়েছো, কিন্তু ইনি হচ্ছে আমার বাবা। আমার বাবা ভীষণ ভালো মানুষ ছিল। এই বছরই 6 এপ্রিল মারা গিয়েছে। আর আমার বাবা মা দুজনেই খুব ভালো। আমাদের দুই ভাই বোনকে খুব কষ্ট করে মানুষ করেছে। আর আমার পিছুটান বলতে এই মানুষটাই, ব্যাস। হ্যাঁ, অনির্বাণ এত মাছ কিনে দিয়েছে। পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, তারপর কি কাতলা মাছ, মাছের ডিম। নিজে রেখে খাবেন, কি আছে? এমনিতে মাছ পড়ে আছে। ঠিক আছে, রান্না করে খাবেন। লেবু আছে না? রাখো। ওই তো ছোট মামা। ওই লেবু পাতি লেবু ভাত দিয়ে খায় না? ওই খোসাটা যতখানি থাকবে ততখানি জল দিয়ে ধুয়ে ওটার ওষুধের মতো রাত্রিবেলা খাওয়ার পরে খেয়ে ওটা সুগার একবার নিয়ে দিয়ে বার করে দেবে। ওর মামা তো আম জাম আলু ফালু সব খাচ্ছে। ঠিক আছে। আই এম লাকি, ভেরি ভেরি লাকি যে আমি অনির্বাণের মতন একজন লাইফ পার্টনারকে আমার লাইফে পেয়েছি। আর এখনকার বাজারে রয়্যাল অনেস্ট একটা লাইফ পার্টনার খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আর ও ছিল বলে আমার লাইফটা এতটা সুন্দর, এতটা হেলদি স্মুথ চলছে। ও আমাকে অনেক অনেক ভালোবাসে। মাছ কিনে তো বাড়ি আসছি, আমি অনির্বাণের সাথে ঝগড়া করি, ব্লক করে দিই, সব কিছু করি। আজকেও ঝগড়া করছিলাম। এই যে বকু, এটা কি খাবে? ও আসো আসো আসো। বাড়ি আসলাম, আমাকে রিসিভ করে আবার দৌড়ে চলে গেল। তুমি ভাতু খেয়েছো? ভাতু খেয়েছো তুমি? তুমি খালি গুগু 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 করো কেন? হাজারো খুশি থাকার মাঝখানে আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে আজকে। আর আমার বাবা চলে যাওয়ার পরও শুধুমাত্র এই মানুষটার জন্যই আমার একটা মাত্রই পিছুটান, সেটা হচ্ছে আমার মা। আর আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। অনির্বাণ তো আছেই। আর এই কচি কচি বাচ্চাগুলোর সাথে একটু দেখা করে খেলে তারপর বাড়ি চলে আসি।